একদমই ইউনিক রেসিপি। ইউনিকও বটে, আবার খুবই মজাদার একটা রেসিপি। গরুর পা দিয়ে আজকে খিচুড়ি রান্না করেছি। গরুর পা দিয়ে হালিম, নিহারি অনেক কিছুই রান্না করে খেয়েছেন, খিচুড়ি খেয়েছেন। আজকে আমি সেই মজাদার খিচুড়ি রান্না করেছি। তো চলেন কিভাবে রান্না করলাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গরুর পা দিয়ে খিচুড়ি রান্না করব। নিহারি, হালিম অনেক কিছুই খাওয়া হয়েছে। আজকে আবার অন্যরকম একটা রেসিপি ট্রাই করলাম, একদমই নতুন। প্রথমে পাগুলি আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো দিয়ে, সামান্য পরিমাণের লবণ দিয়ে, মানে লবণটা যা যা স্বাদ মতন, তারপর পানি দিয়ে প্রেশার কুকারে বসাই দিলাম, সেদ্ধ হতে থাক। আর আমি এদিকে খিচুড়িটাও বসাই দেব। তো পা যখন বসাই দিচ্ছি, গরুর পাটা, তারও আধা ঘন্টা বা 40 মিনিট পরে কিন্তু খিচুড়িটা আমি বসাচ্ছি, কারণ গরুর পা হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। তো আমি চাল নিয়েছি, ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঘরে যে মশলা আছে সেই মশলা দিয়েই স্বাদ মতন লবণ, তেল এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর খিচুড়িটা আমি মাখিয়ে রান্না করব। আপনারা যতটুকু রান্না করবেন ওই পরিমাণেই দিবেন। এদিকে আমার গরুর পাটা সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়েছি, তাও অনেকটা সময় লেগেছে। আর এদিকে আমার খিচুড়িটাও রান্না প্রায় হয়ে গেছে। খিচুড়ি কিন্তু এখনও মানে 80% সেদ্ধ হয়েছে চালটা, আর 2% রয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি গরুর পা দুটো, মানে পাগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব, একটু ভিতরে দিয়ে দেব, উপর দিয়ে খিচুড়ি দিয়ে ঢাকা দিয়ে দমে রেখে দেব। আজকের খিচুড়িটা মজা হবে, খুব সুন্দর একটা গ্রান আসছে। তো এখন এই তো যতটুকু পারছি ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। আবারও উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর বেরেস্তা দিয়ে দেব, উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে রেখে দেব। ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ। খুবই নতুন ইউনিক রেসিপি, আপনারাও একবার হলো ট্রাই করবেন। খেতে কিন্তু দারুণ হয়েছে। গরুর পা দিয়ে খিচুড়ি, আর খিচুড়িটাও মজা হয়েছে। গরুর পা তো কথাই নেই। প্রথম ভেবেছিলাম কেমন হবে, খেতে কেমন লাগে। হালিম খেতে তো খুব ভালোই লাগে, তো খিচুড়ি খেতে কেমন লাগবে সত্যি বলছি, খেতে দারুণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আর একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।